খুলনা থেকে ঢাকা রেল সেবায় খুলল নতুন দুয়ার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে 4.5 ঘন্টায় ঢাকা এলো জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি পৌঁছানোর আগে কমলাপুর রেল স্টেশনে ব্রিফিংয়ে রেলপথ উপদেষ্টা বলেন, ব্যয় কমানো না গেলে প্রত্যাশা পূরণ সম্ভব না। দীর্ঘদিন ভর্তুকি আর দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 2022 সালের 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরের বছর 10ই অক্টোবর রেল চলাচল শুরু হয়। তবে তা ছিল পদ্মা পার হয়ে ভাঙা পর্যন্ত। আগে খুলনা ঢাকা রুটে 7 থেকে 8 ঘন্টা লাগলেও নতুন রুটে দূরত্ব কমেছে 212 কিলোমিটার। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার। এটা 212 কিলোমিটার, এটা দূরত্ব এটা হ্রাস পাবে। 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময়। মঙ্গলবার সকালে 553 জন যাত্রী 12টি কোচ নিয়ে ঢাকার পথে যাত্রা করে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। এই যাত্রায় অনেক দিনের স্বপ্ন পূরণ হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময় আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। আর প্রথমবার নিজেদের জেলায় ট্রেন দেখে উচ্ছ্বাসিত নড়াইলবাসীরাও। 3.5 থেকে 4.5 ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে। এদিকে 4.5 ঘন্টায় রাজধানীতে পৌঁছে খুশি সাধারণ যাত্রীরা। যাত্রীদের স্বাগত জানাতে ও নতুন 2 জোড়া ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন ছিল কমলাপুর রেল স্টেশনে। রেলের যে আজকের যে বর্তমান অবস্থা, একটি কারণ হচ্ছে অপব্যয়। রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। জোড়া ট্রেনের একটির নাম জাহানাবাদ, অন্যটির রূপসী বাংলা নামকরণ করা হয়েছে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেন, আর রাত 8টায় ঢাকা ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত 12:15টায়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।